গো কি গরম গো, হ্যাঁ এত গরম পরে মানে জানটা বাইরে গেছে গরমে। কাপড় চোপড় কিছু করি না, ন্যাংডে থাকবার দিলে ওই থাকতাম আমি। এত গরম, গাছের একটা পাতাও নড়ে না। হ্যাঁ কি যে করি, পানি যদি যদি ফ্রিজ থাকতাম গো, তাহলে ফ্রিজের থেকে পানি বাইর করে খাইতাম, গোসল করতাম, বরফের মধ্যে হয়ে থাকতাম, ফ্রিজ খুলে নিয়ে বাঘের খাই থাকতাম, কত ভালো লাগতো। কিন্তু আমার তো একটা ফ্রিজও নাই, কি করবো? যে গরিব ঘরে জন্ম নিছি, ফ্রিজ তো দূরের কথা, একটা টিউবওয়েল কিনা হারে না, আবার ফ্রিজ কিনবো। হ্যাঁ ও বাবা, এই দিনে তোমার বোতালে কোন থেকে ফ্রিজ নিয়ে লোকেরা, এই কাজটা হয়তো ভূত থাকে, তার মানে ভূতে ফ্রিজ দিছে। এনে তো একটু আগে ফ্রিজ আসছিল না। বাবা ফ্রিজ, আমার 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 ঠান্ডা বাতাস লাগবে না, আমার কোনো কিচ্ছু লাগবে না, পানিও লাগবে না, আমি যাইগা। ও বাবা না, কেন যাবে? তুমি না ফ্রিজ চেয়েছিলে, আমি তো চলে এসেছি, এখন আর তোমার কোনো কষ্ট থাকবে না। কিন্তু তুমি তো ভূত, আমি ভূত দিয়ে কি করবো? তুমি যদি আমার খেয়াল লাও। আরে কে বলেছে আমি ভূত? আমি হচ্ছি জাদুর ফ্রিজ। আর এই ফ্রিজ যেই সেই ফ্রিজ না, এই ফ্রিজে তুমি যা চাবা তোমাকে তাই দেওয়া হবে। সত্যি? হ্যাঁ। তাহলে তো ভালো হইলো, জাদুর ফ্রিজ পাইছি, আর যা চাইবো তাই পাবো। যাক তাহলে তো, কিন্তু এই ফ্রিজ আমি বাড়িতে নিয়ম দিবা করে। এই বোকা, তোমাকে আমার নিতে হবে না, আমি হলাম জাদুর ফ্রিজ। আর তুমি আমাকে যখনই জাদুর ফ্রিজ বলে ডাকবে, আমি তখনই তোমার কাছে চলে আসব। ঠিক আছে, তাহলে তুমি এখন যাও। গা সত্যি করে গেল গা, ফিরে না আসলো, ভালো হয়েছে। যাক আমি এখন আমি কেরিশমতি দেখামো, যখনই ডাক দেবো তখনই আবো। গেল ভাই, এলো আসছিল, কই গেল? ফিরিস আবার কথাও কয়, সৌগো আছে, এই খবরটা তো বেগে দিতে না গে, যাই খবরটা দিই। আনন্দ আকাশে বাতাসে, আহাতি আনন্দ। এই এই দাঁড়া, এদিকে আয়। কি রে, আমি তো তোর চিনি না, তুই যাচ্ছ না, তুই মন খারাপ করে গুটি গুটি ভাই কই যাস? এমনি আজকে ভাল লাগতেছে না তো। কে, কি হইছে? আরে আজকে সকালবেলা না, আমি যখন বাড়ি থেকে বের হইতেছি, দেখলাম মামা আর মামি ঘরের সামনে বসে অনেক কান্নাকাটি করতেছে। আরে পাগল, কান্নাকাটি করে কি হইব? উপরে আল্লাহ যদি না দেয়, তাহলে কি কান্নাকাটি করে কোনো লাভ আছে? আরে এই কথা তুই আর আমি বুঝি, কিন্তু মামা আর মামি তো বুঝে না, হ্যাঁ খালি বুঝে তাকে সন্তান লাগবো। আরে আফসানা, আল্লাহ যদি চায় তাহলে সবই সম্ভব। যাই হোক, এখন আর তুই মন খারাপ করে কি করবি? চল আমরা খেলি গা। না রে, এখন খেলবো না, আমার মনটা ভালো লাগতেছে না। তোর মন খারাপ থাকলে কি আর আমার মন ভালো থাকে নাকি? শোন, তোর মন ভালো করার আমার কাছে একটা উপায় আছে। উত্তর পাড়া না অনেক সর্ষা ফুল হয়েছে, চল আমরা ওই সর্ষা খেতে যাই, আর আসার সময় কয়েকটা সর্ষা নিয়ে এমনি, ওটা দিয়ে বিকালে আমরা বড়া খাবো নি। চল। ভাই চলে নেবো খারা, এই গছ তুই, ওই তোর চোর কব না তুই কি কব? হ্যাঁ তুই আঙ্গ পরে গেছিস সঙ্গে তো শুষ্কা, ওই বড় আঙ্গ মা গাছে রেখে দিছে, ঢাকা আমার বোনের বাড়ি পাঠাবো। হয় ওটা, এই তোর গাছের বড় কেরা না কেরা চুরি করছে, আর তুই না জানে তুই আমার উপর দোষ দিতেছস? হ্যাঁ চোরের মার বড় গলা, কানে 3 ইঞ্চি খাবো মার মো সোজা খারা হবি না। এই এই তুই খাও মাবি, আমি আঙ্গুল দুসমু। হ্যাঁ ওই তুই আমার কি করবি? হ্যাঁ কি করবি? খারা দেখতেছি, আচ্ছা যাইতাছি তোর আমি কি করব? জাদুর ফ্রিজ ওরে আবার সাজতে দাও। ও বাবা, ও বাবা, এটা কি? এটা কি তাই না? এটা তো তোর শাস্তি করবো, তাই না বন্ধু? হ্যাঁ বন্ধু, বলো ওকে কি করতে হবে? ওরে আর কি করবা? ওরে আবার উলুঙ্গ করে দাও। ঠিক আছে বন্ধু, দাঁড়াও, ওর ব্যবস্থা আমি করছি। জাদুর ফ্রিজ ওরটা খুলে দিতে না, থাকবে ওটা খুলে দিলে সামনে মেলা মেয়ে মানুষ আছে, ওটা দেখলে আর সিসি করতো, ভালো হয়েছে। ওটা মানুষ মানুষ না, জুতা নিয়ে আছে, ওটা নিয়ে ভালো, আর একদম গ্রুপ গা। দেখ বন্ধু, তুমি এখন যাও গা, আবার দরকার বললো তোমার ডাকবি মনে। ঠিক আছে। আচ্ছা
এইভাবে খালি সারাদিন রাত দিন কানলেই হবো? শুনো, যে জিনিস আল্লাহ আমাকে দেয় না ওই জন্য মন খারাপ করে থাকলে আর এই রাত দিন কানলে চলবো? কেন দিব না? আমি কি পাপ করছি? আমি তো আমার জানা মতো কোনো পাপ করি নাই, আমি তো কারো কোনো ক্ষতিও করি নাই, তাহলে কেন আল্লাহ আমার ঘরে একটা সন্তান দেয় না? তুমি তুমি এক কাম করো, দেখো কে কাছে জিজ্ঞেস করে দেখো যে কি সন্তান বিক্রি করবো নাকি। তুমি আমার একটা সন্তান কিনাই না দাও, কিনাই না দাও, আমি সন্তান ছাড়া থাকতে পারবো না। শুনো, এটা আমার কি কম মন খারাপ হয়? আমি কি কষ্ট পাই না? আমার কি বাপ ডাক শুনতে মন চায় না? শুনো, মনটা শক্ত করো, ধৈর্য ধরো, আল্লাহ আল্লাহ করো। আল্লাহ যদি মুখ তুলে তাকায় তাহলে একটা সন্তান আসতেও পারে। আর শুনো, সামনের মাসেই তোমার নিয়ে আমি বড় ডাক্তারের কাছে যাবো, দুইজন মিলে ডাক্তার দেখাবো। আর মন খারাপ করে থাকিও না, চলো ঘরে চলো। ঠিক আছে, চলো। চলো। কিরে দিহান, কই যাস? ওই যাই মানে ইয়ে মানে তোর তো ইদানিং পাত্তাই পাওয়া যায় না, আমার সাথে আগের মতো খেলোস না, মিশোস না, তাই না রে? কি খেলবো? হায় রে, তোদের মতো বাচ্চাদের সাথে আমি খেলবো? আমার একটা পাঠশালা আছে না? পার বাচ্চা? ওই তুই সব কি কইতেছস? পাট শাক? তোর মা মানুষের বাড়িতে ভিক্ষা করে খায়, ফকির নির আবার পাট শাক? হেই, আরে কথা ভিক্ষা ভিক্ষা করে? ভিক্ষা করে তাদের গেছে, ভিক্ষা করে মায়ের মান সম্মান হতে ভিক্ষা করে। আমার কি বাচ্চার নাই নাকি? আরে আচ্ছা না, কথায় আছে না, ফকিন্নির পুতের নাম মিয়া খা, ওর হইছে ওই অবস্থা। কি 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 খা? কিছু না। আচ্ছা ঠিক আছে, আমি তো করে বড় ভাই মানুষ, আমার সম্মান দিয়ে চলবে। আমি গেলাম খারা খারা, তারা কিছু খাবি? না না হ্যাঁ, না, আমার সাথে মেলা কিছু আছে। দরকার নাই, তোর জিনিস খায়ের জন্য আমি ভাগি পড়ি, তাই না? ওই আছে না, আর কি হয়েছে রে? আমার মনে হয় কি জানোস, ওই বাজারের যে একটা কালীপুরি আছে না, ওই কালীপুরি আর গাড়ি জাদুর জিনিস হলো হ্যাঁ? ওই ওমান কি কয়ে গেল রে? জাদুর ফ্রিজ, জাদুর ফ্রিজ, জাদুর ফ্রিজ কি কয় না কয়, ওরা জাদুর ফ্রিজ পাবো কোনে? আরে জাদুর ফ্রিজ কি আবার হয় নাকি? হ্যাঁ, আমার কি মনে হয় হুমায়ুনরেও না ওই বাজারে কালীপুরি ধরছে। তাই মনে হয়। আচ্ছা চল যাই। হ্যাঁ চল। মাথা চুল গাছ কে? উস্তাদ আমার মাথায় না একটা জিনিস ঢুকতে আছে না। কি হয়েছে তাই গো? ওই যে উত্তর পাড়ার বড়ি গাছ আছে না, ওই বড়ি গাছে উঠতে আমি বড়ি বাড়তেছিলাম, পরে দিয়ানে কোনটা দিন ধরবে হুট করে খারাইলো, ওই হুট করে একবার একটা ফ্রিজে বললো, ফ্রিজ আবার কথাও কয়, আবারই কয় তুমি যা সব আমি তাই দিমু। বসকে তুই এগুলো সত্যি? হ, আমার নিজে চোখে দেখছি। জাদুর ফ্রিজ হয় এই কথা যদি আমি মানুষের কই তাহলে কি মানুষ বিশ্বাস করবো? আর শোন, এ কথা শুনছোস আর দেখছোস, কেড়ে করার দরকার নাই, যাবো 2 দিনের মধ্যে। আচ্ছা উস্তাদ। আর তুই যা, আর ধ্যান কোন সময় কোন থাকে সব খবর আমার দিবি। আচ্ছা উস্তাদ। জাদুর ফ্রিজ, ওই জাদুর ফ্রিজ দেন পেয়ে যাই আমি কোটি বুঝিয়ে দাম গা। আই দিহান, ঠিক আছে তো? ঠিক আছে, কোনে যাইতাছো? যাইতাছি বাড়িতে, খুব খিদা লাগছে। খিদা লাগছে? হ্যাঁ। আয়, আমি তোরে খাইতে দিতেছি। না না চাচি, আমি বাড়িতে যাই খামনি, মা ভাত বাইরে রাখছে। কেন তোর মায়ের হাতের ভাত খাবি, আমার হাতে ভাত খাবি না? আমারই কি তোর মা বিলে ডাকতে মন চায় না? চাচি, আমি একটা জিনিস বুঝলাম না, তোমাকে বাড়িতে ভালো কিছু রান্না করলেই তুমি আমার ডাকতে নিয়ে খাও, আবার বাড়িতে যা ভাতও দেওয়া হোক। আচ্ছা চাচি, তুমি আমার লিগে এত কিছু করো কে? পাশান রে, তোরে কি দাস আমি বুঝামু? যার সন্তান নাই সেই তো বুঝে সন্তানের যন্ত্রণাটা কতটুকু। ও বুঝতে পারছি চাচি, তার মানে তোমার মনে অনেক কষ্ট, তাই না? যাক, তুমি দুঃখ পাও না, আমি তোমারে একটা সমাধান দিয়ে দিতেছি। দাদুর ফ্রিজ, দাদুর ফ্রিজ, এই দেখো, এটা আমার জাদুর ফ্রিজ, ভয় পাও না, জাদুর ফ্রিজ। আমার চাচি সন্তান আদি কিছুই নাই, তুমি কি এটার একটা সমাধান দিতে পারবা? হ্যাঁ বন্ধু, অবশ্যই পারবো, কেন নয়। ঠিক আছে, তাহলে তুমি চাচির সমাধানটা দিয়ে দাও। দিহান, এইটা না একটা মানুষের বাচ্চা, হ্যাঁ। ও তার কোনোদিন আমার কাছ থেকে যাইবো কেন, তাই না? ও আর কখনোই যাবে না,
কারণ এই বাচ্চাটা নিয়ে আমি অনেক সমস্যায় ছিলাম। আমি একদিন নদী দিয়ে যাচ্ছিলাম আর এই বাচ্চাটা পানিতে হাবুডুবু খাচ্ছিল, তখন আমি ওকে আমার পিঠে চড়িয়ে নিয়ে যাই। ভালো হয়েছে, আজকে থেকে আমি ওরে মানুষ করবো। ও বুঝবো না যে আমি ওর মা না, ও আমারে চিনবো, আমারে মা বলে ডাকবো। চল তোরে আমি ঘরে না দুধ খাওয়াই দে। জাদুর ফ্রিজ, তোমার অনেক ধন্যবাদ। তুমি এখন যাও। এই খারা ধ্যান, এই ফ্রিজটা আমার দিয়ে দে। কি ফ্রিজ দিয়ে দিব মানে? ওই মামার বাড়ি আবদার পাইছ যে চাইলে আর দিয়ে দিলাম। ওই ধ্যান, তোর তো কত হনমার চাই নাই, এই ফ্রিজ আজকে তুই আমার। হ্যাঁ, এই ফ্রিজ আমি কত কষ্ট করে পাইছি, এই ফ্রিজ জান দিগা। ওই নাগেল তুই কি করবি? এই তুই কি করবি? ওই গায়ে তুলবি না, খারা তোর শিক্ষা দিতেছি। দাদুর ফ্রিজ আরে একবারে শেষ দিয়ে দাও, ও জাতি আর জীবনে এই গ্রামে আবার পারে না। দেখি তোর ফ্রিজ না আমার কি করে। ঠিক আছে দাদুর ফ্রিজ দেশে শিক্ষা হবে। ভালো হয়েছে দাদুর ফ্রিজ, একবার উচিত কাম করতো, তোমার পেটে খাইতো। আচ্ছা তুমি তাহলে যাও, আমি চাষি গোবাইতে খাইয়া আবার বাড়িতে যামগা, পরে তোমার ডাক দিব। কি হইলো? বোতল খায়া ফেলাইলো, বোতলের পিস খায়া ফেলাইছে। না কইতেছিলাম কি আমি না তোর বাড়িতে আরাম না, তুই থাক আমি যাই না। আমি বাড়িতে ঢুকবো কেন? আমার তো ভয় লাগছে।